এজন্য বাপ দুনিয়া না চাইলেও মিলেছে, চাই না কেমনে এই হুজুরের কথা বল। আরে বেটা, তকদিরে আল্লাহ লেখছেই এমনি, আপনি মেহনত করবেন, এটা করবে, এটা লেখাই এমনি, ফায়সালাটাই এমনি। আপনি কাম না করে হইবেন, আপনি 14 গোষ্ঠীতে পারতো না, আমার আশ্রয় হইলো কাম করেন। লেখাই মালিকের এরকম, আপনি করবেন সে করবেন, আপনি সচল থাকবেন সে অচল, এটা মালিকের ফায়সালাই। তো অন্ধরে যদি খোদাই বানায় তো চোখওয়ালারে খোদাই বানাইছে না? কথা বোঝেন নাই আমার? তাইলে এই জন্য গোটা কায়নাত আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালা অনুপাতে আল্লাহর ফয়সালায় চলছে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন, বান্দা সংসার চালাইতে গিয়ে, বিবি বাচ্চা চালাইতে গিয়ে রিজিকের ফিকির, রিজিকের বন্দোবস্ত, রিজিকের জন্য সহযোগিতা আমি তোমার কাছে চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা। জমিন আমার, কায়নাত আমার। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন গোটা জমিনের সব কিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে, উপকরণ করে আমি সাজিয়েছি। আসমান উপরে কেন, জমিন নিচে কেন, সূর্য ওইদিকে উঠে কেন, চন্দ্র উঠে কেন, ফুল ফল গাছ ফল ফসল, ক্ষেত পাহাড় নদী সাগর খাল বিল, ফুলের সৌন্দর্য, পাখির কিচির মিচির, আল্লাহ বলেন এই বৈচিত্র্যময় মাখলুকাত আমি রব্বুল আলামিন সাজিয়েছি। কে কে সাজিয়েছেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমাল, পরীক্ষা করার জন্য আমার বান্দা তোমাদের কার আমল কদ্দুর সুন্দর। এই জন্য দুনিয়া আমি সুন্দর করছি, তুমি আর দুনিয়া সাজান লাগতো না। বোঝেন না এমনি কথা? তুমি তোমারে সাজাও বেটা, তুমি দুনিয়া সাজান লাগবে না। দুনিয়া আমি সুন্দর সাজাইছি। তোমার সোফাইলের ডিজাইন আরো ডিজাইন করো, আমার ফুলের এক সৌন্দর্যের সামনে সেটা কিছুই, ঠিক না বলেন? এক ছোট্ট পাখির সৌন্দর্যের কাছে তোমাদের হাজারো ডিজাইনারের কারু কাজ কিছুই কিছুই না, কিছুই না। আমি তো বলি, আল্লাহর পাক যে বলছেন বুঝার জন্য বলি, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন নারীকে আমি প্রথম মানুষের জন্য সৌন্দর্যের উপকরণ বানিয়েছি। তাহলে এক নারী আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ বলে গোটা পৃথিবী একদিকে, নারীর সৌন্দর্য একদিকে। তুমি দেখো, নজর ফিরবে না। বিবির দিকে তাকিয়ে দেখো, হালাল দিকে তাকিয়ে দেখো। এজন্য বাপ, আবারও বলছি, আজকে আমি লম্বা বয়ান করতে চাই না। বাকি যেহেতু মজলিস নতুন, সামনের দিনও যেন হয়, উৎসাহ পায়, এই জন্যই কথাগুলো বলছি। আমাদের আখেরাত সাজানো দরকার। কিছু চাইলে আখেরাত চাই, সাজাইলে আখেরাত সাজানোর ফিকির করেন, দুনিয়া সাজানোর দরকার নেই। দুনিয়া আল্লাহ কি করছেন? কথা বলেন না? আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজাইছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তোমরা যে দেখছি কেবল দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ, এটাই দেখি তোমরা কেবল বুঝতেছ। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, হায় তোমরা আখিরাতের ব্যাপারে দেখি একদম গাফিল হয়ে আছো, গাফিল হয়ে আছো। একটা সূরা ঠিক করতে বললে সময় নাই, একটা রুকু ঠিক করতে বললে সময় নাই, একটা দোয়া কালাম ঠিক করতে বললে সময় নাই। কিন্তু রাজমিস্ত্রি ইট গাঁথতে আছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এবার প্রতিটা ইটের দিকে একটা একটা নজর দিয়ে তাকাইয়া রয়েছে। ইটের মধ্যে মাল মশলা ঠিক মতো দেয়নি, আর এটার বিল্ডিং, এটা কোনো খাম খেয়ালি না। না না না, এটা তামসা করলেই তো না, এটার বিল্ডিং এর কাম করে বেটা। এনে কি করবো? মেস্তুরিরা ফাঁকিবাজ,
এই জন্য হেবড়া লড়ে না। ঠিক কি না বলেন না? আপনার না বলে সময় নাই, আপনার না বলে সময় নাই। এজন্য বাপ দুনিয়া খুব বুঝলাম, আখিরাত মোটেই বুঝলাম। যুবক যে কয়জন ভাই আছো তোমাদেরকেও বলি, বাবা, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তুমি সবচেয়ে বেশি ইবাদতের উপযুক্ত। তোমার শরীর, স্বাস্থ্য, যৌবন, হাত পা, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সবল। সবচেয়ে বেশি বন্দেগী করলে তুমিই করতে পারো। তুমি টানা 1000 রাকাত 500 রাকাত নামাজ পড়লো ক্লান্তি আসবে না। মুরব্বী চাচা 4 রাকাত পড়লেই দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সাহাবীদের মধ্যে যারা ওহী লিখতেন, কোরআন লিখতেন, তার মধ্যে 1 নম্বর প্রধান কাতেবে ওহী ছিল উনি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 16 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, ওনার বয়স 16। সে 11 কিংবা 12 বছর বয়স থেকেই তিনি ওহী লিখতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হইছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর সহ সাহাবায়ে কেরামের পরামর্শে কোরআন শরীফ বিভিন্ন খানে সাহাবীদের কাছে টুকরা টুকরা লিখিত অংশ ছিল। কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 5 আয়াত, এরকম ছিল লেখা। একসাথে একত্রে কোনো জায়গায় পুরা কোরআন শরীফ লিখিত আকারে জমা ছিল না। কথা বুঝছেন? নবীজির ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মাশওয়ারা করে, পুরা কোরআনুল কারীম এই লিখিত যার কাছে যা টুকরা আছে এগুলারে একত্র করে একসাথে পুরা 30 পারা একসাথে করবে, জমা করবে। এখন এই কাজটা এই সমস্ত সাহাবীদের থেকে ঘুরে ঘুরে তালাশ করা, যাচাই বাছাই করা, কোনটা আগে কোনটা পরে, কোন সূরা কমনে, এই সবটা কাজ নতুন করে শৃঙ্খলাবদ্ধ করা, এটা একটা ভারী কাজ কিনা? কথা বলেন না? এটা কঠিন কাজ না? এই কাজটা কে করবে, কারে দিয়ে করাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন এই 16 বছরের যায়েদ ইবনে সাবিত উনাকে ডেকে জিজ্ঞাসা করলেন, যায়েদ, পারবা তো পুরা কোরআন জমা করতে? হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিককে বলছে, খলিফা, এই যে সামনে যে পাহাড়টা দেখা যায়, আপনি কইলে আমি এটা জায়গার থেকে সরাইয়া আরেকখানে টাল দিয়ে দেব। আপনি কি দিয়ে করলেন? বোঝেন নাই কথাটা? যৌবনের বল মেনায় এক জগ ফানি এনে দিতে কইলেও না, পারতাম না, চললে দেয় না। গুনাহ, নাফরমান, পাপ দুর্বল করে দেয়, অক্ষম করে দেয়, অপদার্থ বানায়। নারীর ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল ছবি দেখতে দেখতে যুবকের আপাদ মস্তক অথর্ব অপদার্থ হয়েছে, কর্মক্ষমতাহীন হয়েছে। হ্যাঁ, গুনাহ শুধু আখিরাতের ক্ষতি করে না বন্ধু, গুনাহ দুনিয়াও ক্ষতি করে। দোস্ত আমার, বন্ধু আমার, পাঞ্জাবিওয়ালা হন আর শার্টওয়ালা হন, সবাইকে বলছি, আমাকেও বলছি, উসি কুমা ইয়া, আমাকেও আপনাকেও মোবাইলের গুনাহ ছেড়ে দেন। গুনাহ আপাদমস্তক দুর্বল বানায়। আখিরাতের ক্ষতি তো আছেই, দুনিয়ার কমপক্ষে 5টা ক্ষতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ 1 নম্বরে সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। 2 নম্বরে জুলমাতান ফিল কলব, অন্তরটাকে অন্ধকার করে দেয়। 3 নম্বরে ওয়াহানান ফিল বাদান,
শরীর দুর্বল করে দেয়। 4 নম্বরে দাইকান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দেয়। খাবার দাবারের চাহিদা, খাবার দাবার, রিজিক সংকীর্ণ হয়ে যায়। আর হলো বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এই লজ্জার চাইতে মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। তাহলে গুনার দুনিয়ার মধ্যে ক্ষতি আছে কি? আখিরাতের ক্ষতি সে তো আছেই।